হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো আজকে চলে এলাম আবার অন্য দিনের মতো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সবাইকে প্রথমে বলি গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি ঘরের কাজ সেরে চলে গেলাম পুকুর পাড়ে জামা কাপড় কাচতে। আজকে যদিও বা আমার কোনো কাপড় আমি কাচিনি, আজকে শুধু আমি আমার ভাইয়ের জামা কাপড়গুলোই কাচতে এসেছি। গ্রামের এই সকালটা কিন্তু আমার খুব ভালো লাগে। একদম ফ্রেশ বাতাস, শান্ত জলের কলকল শব্দ, আর এইভাবেই প্রতিদিনের মতো আজকের সব জামা কাপড়গুলো আমি কেচে নিচ্ছি। আসলে ভাই বলল, দিদি আমার জামা কাপড়গুলো অনেক দিন হয়েছে কাচা হয়নি, তুই আজকে একটু কেচে দে না। আর ভাইয়ের কথা কি ফেলা যায়, তাই জন্য আমিও ঝটপট করে ওর জিনিসগুলো নিয়ে কাচতে চলে গেছি। আর দেখো, এই পুকুরটা কিন্তু আমাদের নয়, এটা কিন্তু আমাদের পাশের বাড়ি একটা দাদাদের পুকুর। আমাদের পুকুরে কিন্তু পানা ভর্তি, তোমাদেরকে আমি একটা ভিডিওতে বলেছিলাম। আর জানো তো, আমি যখনই এই পুকুরে জামা কাপড় কাচতে আসি, তখন যাদের পুকুর সেই বৌদিটা সবসময় আমার সাথে গল্প করতে আসে। হ্যাঁ, তার যতই কাজ থাকুক না কেন, আমি যদি ঘাটে আসি, সে এসে আমার সাথে গল্প করবি। আর আমারও খুব ভালো লাগে ওই বৌদির সাথে গল্প করতে। দেখো, ওই বৌদির সাথে গল্প করতে করতে আমি একের পর এক সমস্ত জামা কাপড়গুলো কেচে নিয়েছি সুন্দর করে। এবার আমার জামা কাপড় ফাইনালি জামা কাচা শেষ। এবার যেতে হবে বাড়ির দিকে শুকোনোর জন্য। তারপরে আমি কি করলাম, জামা কাপড়ের বালতিটা হাতে নিয়ে কটকট করে হেঁটে চলে গেলাম, জামা কাপড়গুলো মেলাতে হবে। আর আজকের রোদটা কিন্তু খুব সুন্দর উঠেছে বন্ধুরা, মানে কি বলবো, প্রচণ্ড চড়া রোদ উঠে গেছে। আর আজকের আমার ঘুম ভেঙেছিল ধরো তোমার 6:30টার দিকে। তারপরে আর কি জামা কাপড়গুলো আমি মিলিয়ে দিচ্ছি আমাদের দড়িতে। হ্যাঁ, আমাদের দড়ি কিন্তু খুব একটা কিন্তু উঁচু করেনি, উঁচু করলে আমার হাত পেত না, তাই জন্য দড়িটা নিচু করে দিয়েছে, যাতে আমার মেলাতেও খুব ভালো লাগে এবং নিজেকে খুব কমফোর্টেবল মনে হয়। তারপরে আর কি সমস্ত জামা কাপড়গুলো আমি মিলিয়ে দিয়ে চলে গেলাম এবার বাড়ির দিকে, রান্নার জোগাড় করতে হবে। তারপরে আমি দেখি আমার বাবা মাছ কিনে নিয়ে এসছে। এটা ছিল কিন্তু পোনা মাছ, পুকুরের পোনা মাছ। আমি তারপরে কি করলাম, মাছটা কুটতে বসে পড়লাম, রান্নার জোগাড় করা শুরু করে দিয়েছি। আচ্ছা বলো তো বন্ধুরা, কার কার পোনা মাছ খেতে ভালো লাগে? সত্যি বলতে আমার পোনা মাছ কিন্তু খেতে একদমই ভালো লাগে না। সেভাবে খাই ঠিকই, কিন্তু আমার কিন্তু অতটাও ভালো লাগে না, কেননা পোনা মাছে প্রচণ্ড কাঁটা থাকে। আর জানো তো, একবার আমার মাসিদের বাড়ি পোনা মাছ রান্না করেছিল, সেখানে খেতে গিয়ে এমনভাবে গলায় আমার কাঁটা লেগে গেছিলো যে পুরো আমি 1 সপ্তাহ ধরে ভুগছিলাম। সেই ভয়ে আমি পোনা মাছ একদম খেতে চাই না, কিন্তু কি করব বলো, সংসারে যেটা নিয়ে আসবে সেটা তো খেতেই হবে। তাই জন্য আর কি করলাম, যেটা নিয়ে এসছে সেটাই আমাকে খেতে হচ্ছে। আমি কিন্তু সেভাবে বেশি পোনা মাছ কিন্তু খাই না, আমি খেলে মাছের মুড়োটাই খাই, কেননা মুড়োর মধ্যে কাঁটা থাকে ঠিকই, কিন্তু মুড়োটার কাঁটা কিন্তু ভালোভাবে খুলে নেওয়া যায়, কেননা ওটা কিন্তু বড় বড় কাঁটা থাকে। তারপরে কি হলো, আমার মাছ কোটা হয়ে গেছে। আর এদিকে দেখো, আমাদের পাশের বাড়ির মিনি এসে হাজির তার বাচ্চা ছানাকে নিয়ে। হ্যাঁ, আমি যখনই মাছ কাটি তখনই মিনি তার ছানাকে নিয়ে হাজির হয়ে যায় মাছের নাড়িভুড়িগুলো খাবে বলে। দেখো না কেমনভাবে দুমামে লড়াই করছে খাওয়ার জন্য। ওরা ওখানে লড়াই করুক, চলো আমি ততক্ষণে গিয়ে মাছটা সুন্দর করে ধুয়ে নিই। এখন আমি মাছ ধুতে বসে গেছি। এই যে আমি মাছ ধরছি, আমি কিন্তু মাছ ধুতে কিন্তু অনেকক্ষণ সময় নিই বন্ধুরা। হ্যাঁ, কেননা মাছটা যদি সুন্দর করে না ধুই, তরকারি আষ্টে গন্ধ করবে, যার জন্য আমি মাছটা ধুতে অনেক সময় নিই, সুন্দর করে ওটাকে ধুতে হয়। হ্যাঁ, তাই জন্য। আর দেখো, এখানে আমি মাছ ধুচ্ছি, এখানেও মিনির ছানা এসে আমাকে ডিস্টার্ব করতে লেগে গেছে। আর সত্যি বলতে মিনির ছানাদেরকে দেখলে আমার খুব ভয় লাগে, ওরা যদি লাফালাফি করে আঁচড়ে দেয় আমাকে। তারপরে আর কি হলো, মাছ ধুয়ে দিয়ে আমি এবার স্নান করবো বলে কলে জল আনতে চলে গেলাম বালতি হাতে নিয়ে। তারপর স্নান করে বসে পড়লাম রান্নার কাজে। হ্যাঁ, আজকের মাছ রান্না হচ্ছে, আর আজকের রান্না হচ্ছে তোমার এই যে ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি। তারপরে আমার রান্না শেষ হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, রান্নার ভিডিওটা কিন্তু আমি সেভাবে তুলতে পারিনি, অ্যাকচুয়ালি রান্না করার সময় এতটাই গরম লাগে। আর তারপরে তোমরা বুঝতেই পারছো আমাদের উনুনে রান্না হয়, তাই ভিডিওটা আমি করতে পারিনি। এক এক করে আমি সবাইয়ের ভাত থালা বেড়ে দিয়েছি। হ্যাঁ, সবাইয়ের ভাত থালা মানে আমাদের বাড়িতে 4 জন, সেই 4 জনেরই ভাত তরকারি সমস্ত কিছু বেড়ে রেডি করে সবাইকে এদিকে দেখো খেতেও পর্যন্ত আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, সবাই এখানে খেতে বসে গেছে দেখো। তারপরে
দিয়ে দেখো আমি সবাইকে বেড়ে থুয়ে খেতে দিয়ে দিয়েছি আর নিজেও খেতে বসে গেছি। আজকের আমাদের রান্না হয়েছিল পোনা মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে টক, আমসি দিয়ে, আর হয়েছিল ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি। কারা কারা টক খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু জানিয়ে যেও। আমার কিন্তু টক খেতে কিন্তু খুব ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে সবে ঘুমোতে যাব, তো তখন দেখি আমার বরমশাইয়ের ভিডিও কলে। ওকে দেখেই আমার ঘুমোনোর কথাই আমি ভুলে গেছি। সত্যি বলতে ওর এই ক্লান্ত ভরা মুখ দেখলে আমার খুব কষ্ট হয়, কেননা আমি যতটা সংসারে কাজ করি ও ততটা ঠিক সেই বাইরে সেভাবেই কাজ করে। তার জন্য কিন্তু কি করব বলো, আমাদের তো এইভাবেই ইনকাম করতে হবে, দূরে থাকতে হবে। মনে কষ্ট থাকলেও তো কাছে আসা যায় না না। আর এদিকে দেখো আমি বরমশাইয়ের সাথে ভিডিও কলে কথা বলছি, আর এদিকে আমার দাদার মেয়ে লুকিয়ে লুকিয়ে এসে কীভাবে আম পাড়ছে আমাদের গাছে। হ্যাঁ দেখো শুধু কেমন। তোর মা চাটনি করার জন্য আম পাড়তে বলছে বলে তুই আমাদের কাছে আম পাড়তে আসবি? এই দেখো বন্ধুরা, ওই একটা মাত্র আম আছে, সেই আমটাই ও পাড়তে চলে এসছে দুপুরবেলা। কি মেয়ে চিন্তা করো, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুম নেই। চোর ধরেছি, চোর। দুপুরবেলা আমাদের গাছে আম চুরি করতে এসছি, এমন চোর ওইটা। তাই ওকে ধরেছি, আর ওকে ধরে ওর পানিশমেন্ট হচ্ছে যে ও যেন বলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে। বল 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 বল, একটা সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে চ্যানেল করে। সো গাইস, বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সো ভালো থেকো সবাই। বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।